আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের যে ক্লাসটি নিয়ে আমি হাজির হয়েছি, মোহাম্মদ নাজমুল হক, শিক্ষক চিলাকার রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে চতুর্থ যে অ্যাসাইনমেন্ট আছে, সেই অ্যাসাইনমেন্টের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে তোমাদের যে ইরাব দিতে হবে, সেই ইরাব দিতে হলে তোমাদেরকে জানতে হবে ইরাব কি এবং ইরাব কাকে বলে, ইরাব কখন কোনকে ইরাব দিতে হয়। তো আমরা শব্দ হচ্ছে কিনা একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও। শব্দটা একটু কম হচ্ছে। তো সম্মানিত দর্শক এবং অভিভাবক মন্ডলী এবং আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও শব্দ হচ্ছে কিনা, প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দাও। যদি জানিয়ে দাও তাহলে আমরা আমাদের মূল ক্লাসে আমরা চলে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ একটু বলো তো। বিভিন্ন ইরাব গ্রহণকারী ইসিম সমূহ, ইরাব গ্রহণ করে সে ইসিম সমূহ বিভিন্ন প্রকার হয়ে থাকে। তো আমরা একটি চক দেখতে পাচ্ছি। একটি চকের মধ্যে দুইটি অংশ রয়েছে, একটা হচ্ছে আলিফ অংশ, একটা হচ্ছে বা অংশ। তো আলিফ অংশে রয়েছে কি রয়েছে আমরা একটু বলছি, কানা খালিদান গানিয়ান। তারপর 2 নম্বরটা রয়েছে ইন্না খালিদান গানিয়ুন, নাজারতু ইলা খালিদিন। এরপর বা অংশ রয়েছে কানা আবুকা গানিয়ান, ইন্না আবাকা গানিয়ুন। এরপর রয়েছে নাজারতু ইলা আবিকা। তো এখানে দুটি রয়েছে, একটা আলিফ অংশ রয়েছে, একটা বা অংশ রয়েছে। তো এই দুটি অংশকে আমরা কিভাবে মূল্যায়িত করতে পারি? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ইরাব মানে কি, হরফ এবং হরকতের কি হয়, পরিবর্তন হয়। একটা রয়েছে মোরাব, একটা হচ্ছে মাবনি। যে মোরাব, যে সমস্ত ইসিম সমূহ কি হয়, আমেল আসার কারণে পরিবর্তন সাধিত হয়, সেগুলোকে বলা হয় মোরাব। আর যে সমস্ত ইসিম আমেল আসার কারণে কোনো পরিবর্তন হয় না, সেগুলো হলো মাবনি। তো আমরা এখানে যে আলোচনা করছি সেটা আসমায়ে মুতামাক্কিন, বিভিন্ন ইরাব গ্রহণকারী ইসিম সমূহ, আসালিসু তৃতীয়, আসালিসু আদারসু সালিসু তৃতীয় পাঠ। তো এখানে আমরা লক্ষ্য করছি যে উপরের বর্ণিত বাক্যগুলোর মধ্যে লক্ষ্য করে দেখা যায় যে আলিফ অংশে রয়েছে বাক্যসমূহ খালেদ শব্দটি শেষ করে হরকত পরিবর্তন হয়েছে। তোমরা তো জানো হরকত কাকে বলে, এক জবর এক জের এক পেশ কে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। একটা হলো হরফ রয়েছে, যেমন আলিফ অংশের প্রথম বাক্যে খালেদ শব্দে পেশ, দ্বিতীয় বাক্যে কালে শব্দতে খালিদান, মানে এটা জবর হয়েছে, দুই জবর হয়েছে, এবং তৃতীয় বাক্যে খালিদিন জের হয়েছে। অনুরূপভাবে বা অংশের তোমরা একটু লক্ষ্য করো যে বা অংশে রয়েছে সে যে আবুন শব্দটা আছে, আবুন অর্থ হচ্ছে পিতা। সো এই আবুন শব্দটির শেষে হরফের পরিবর্তন হয়েছে, হরফের পরিবর্তন হয়েছে। যেমন প্রথম বাক্যে আবু শব্দের ওয়াও, এবং দ্বিতীয় বাক্যে আবা শব্দের আলিফ, তৃতীয় বাক্যের আবি শব্দের ইয়া কি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। শব্দের শেষাক্ষরে হরকত ও হরফের এই জাতীয় পরিবর্তনকে ইরাব। ইরাব পরিবর্তনের বিভিন্ন প্রকার ও ইরাব গ্রহণকারী ইসিম সমূহ হলো আসমায়ে মুতামাক্কিন। তো আমরা একটু আলোচনা করে নিচ্ছি যে আসমে মুতামাক্কিন কি। ইসমে মুতামাক্কিন এর বহুবচন। মুতামাক্কিন শব্দের অর্থ হলো সক্ষম, যোগ্য, স্থান গ্রহণকারী ইত্যাদি। ইরাব গ্রহণে সক্ষম ইসিম সমূহ, এগুলো ইসমে মোরাব। তো ইসমে মুতামাক্কিন এমন ইসিমকে বলে যা রফা, নসব ও জার 3 ধরনের হরকত গ্রহণ করে। তো রফা কাকে বলে, নসব কাকে বলে, জার কাকে বলে? রফা হলো পেশ, নসব হলো জবর, আর জার হলো জের। এই 3 ধরনের এরাবে কি করে গ্রহণ করে থাকি। তাহলে আমরা আজকে কি জানবো যে 3 প্রকারের এরাব কি করবে, গ্রহণ করবে। একটা হলো কি প্রকার এরাব গ্রহণ করবে, হরকত দ্বারাও হবে এবং হরফ দ্বারাও হবে, হরফ দ্বারাও হবে এবং হরকত দ্বারাও হবে। তো হরফ দ্বারা যেগুলো হবে সেগুলো কি বলা হয়, এবং হরকত
যেগুলো হবে সেগুলো কি বলা হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। তো আসমাই মুতামাক্কিন দুই প্রকার, একটা হলো মুতামাক্কিন আমকিনু ওয়া হুয়া মুনসারফ, মুতামাক্কিন গায়রে আমকিনু ওয়া হুয়া মামনু মিন সারফিন। তো এই প্রকারের সাথে সম্পৃক্ত আমরা প্রথম অংশ আমেল ইরাব গ্রহণকারী আমরা একটু আলোচনা করে নিচ্ছি। আমেল পাঠের শুরুতে উল্লিখিত বাক্যসমূহ খালেদা বা আবু শব্দদ্বয়ের পরিবর্তনের কারণ হলো এদের পূর্বে প্রথম বাক্যে খানা, দ্বিতীয় বাক্যে ইন্না, তৃতীয় বাক্যে ইলা এসেছে। এই জাতীয় শব্দসমূহ নাম আমেল। তাই আল আমিলু মা বিহি রাফাউন আও নাসবুন আও জারুন, যার কারণে মুরাবের শেষে রফা, নসব ও জার হয় তাকে আমেল বলি। তাকে কি বলে? আমেল বলি। ইসিমের ক্ষেত্রে আমেল তিন প্রকার, রাফিউন পেশ প্রদানকারী, নাসিবুন জবর প্রদানকারী, জাররুন জের প্রদানকারী। তো ইরাবকে আমরা দুই ভাবে করব, যে যার দ্বারা ইসমে মুরাবের শেষক করে বিভিন্ন রূপ ধারণ করে তাকে ইরাব বলি। যার দ্বারা ইসমে মুরাবের শেষে বিভিন্ন রূপ ধারণ করে সেটা কি বলা হয়? ইরাব বলা হয়। যেমন জম্মা, ফাতা, কাসরা, ওয়াও, আলিফ, ইয়া। জুম্মা মানে পেশ, ফাতা মানে জবর, আর কাসরা মানে জের। ওয়াও এবং আলিফ, ইয়া তিনটি অক্ষর রয়েছে। আর জুম্মা, ফাতা, কাসরা। রফা, নসব, জর বলা হয়। এবং জুম্মা, ফাতা, কাসরার অপর নাম হলো রফা, নসব, জর এবং আলিফ, ওয়াও, ইয়া। তো এই ইসিমের ইরাব তিন প্রকার, রফা, নসব, জর। ইসিমের ইরাব তিন প্রকার, রফা, নসব, জর। আর মহলে এরাব, ইরাবের স্থান। আমরা যেমন বাজারে যাওয়ার পরে দেখি যেখানে দান উঠে সেটাকে দান মহল বলি, হ্যাঁ, মাছ মহল বলি। তাহলে এরকম মহল হলো স্থান, ইরাব স্থান। তো এই মহল এলের ইরাব কোথায় বসবে? ইরাব গ্রহণকারী শব্দের শেষক করে অক্ষরকে মহালেল ইরাব বলে। অর্থাৎ যেখানে দান ওঠে সেখানে কি বলা হয়? দানের বাজার। চাল উঠলে চালের বাজার। তাহলে ইরাব গ্রহণকারী শব্দের শেষ অক্ষর কি, মানে আরবি বাক্যে শব্দের শেষ অক্ষরে কি হবে? ইরাবটা পরিবর্তন হবে। তাহলে ইরাব গ্রহণকারী শব্দের শেষ অক্ষরকে মহলেল ইরাব বলে। যেমন কামা জাইদুন, এখানে কামা একটি শব্দ রয়েছে এবং জাইদুন একটি শব্দ রয়েছে। তো কামাটা হলো ফেল আর জাইদুন হলো ফায়েল বা ইসিম হিসেবে। তো এখানে কামা শব্দটা হলো আমেল আর জায়েদ হলো ইসমে মুরাব, আর দুই পেশ হলো ইরাব। দুই পেশ হলো কি? ইরাব। আর দাল অক্ষরটি এখানে যে জাইদুন, দাল অক্ষরটি হলো মহলুল ইরাব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কি দিয়ে হবে? জম্মা, ফাতা, কাসরা, ওয়াও, আলিফ, ইয়া। ইসিমের ইরাব তিন প্রকার, রফা, নসব, জর। আল মহল ইরাব কি? ইরাব গ্রহণকারী শব্দের শেষ অক্ষরকে মহলুল ইরাব বলে। যেমন কামা জাইদুন, জায়েদ দাঁড়ালো। তো এখানে যে কামা যে শব্দটি আছে, এই কামা আমেল এ জায়েদের হলো ইসমে মুরাব আর দুই পেশ হলো ইরাব, আর দাল অক্ষরটি হলো মহলুল ইরাব। তো ইরাব এর চিহ্ন, ইরাব আমরা জানি যে ইরাব পূর্বের বাক্যগুলিতে লক্ষ্য করলে আরো দেখা যায় যে জাইদুন শব্দটা কি হয়েছে, যে জাইদুন শব্দ শেষক করে প্রথম বাক্যে জুম্মা, দ্বিতীয় বাক্যে ফাতা এবং তৃতীয় বাক্যে কাসরা হয়েছে। অনুরূপ ভাবে আবুন শব্দটি প্রথমটি বাক্যে আবু এবং দ্বিতীয় বাক্যে আবা এবং তৃতীয় বাক্যে আবি হয়েছে। তো এই তিন রকমের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তো প্রথম বাক্যের শেষে ওয়াও, দ্বিতীয় বাক্যে আলিফ, তৃতীয় বাক্যে ইয়া কি এসেছে। এগুলো হলো আলামাতুল ইরাব। আলামাতুল ইরাব। তো আমরা কোনো মানুষকে চিনতে হলে, কোনো জায়গাকে চিনতে হলে তার কিছু লক্ষণ বা আলামত বা সিমটম থাকে। তো আমরা এই সিমটম গুলো লক্ষ্য করি যে ইরাব, আলামাতুল ইরাব কয়টি ও কি কি। তো আমরা এখন জানবো যে আলামত ইরাব কাকে বলে এবং কয়টি ও কি কি। তাই যেসব চিহ্ন দ্বারা ইরাব পরিবর্তন হয় এদেরকে বলা হয় আলামাতুল ইরাব বা ইরাবের চিহ্ন বলে। আলামাতুল ইরাব মোট 6টি, যথা জুম্মা, ফাতা, কাসরা, ওয়াও, আলিফ, ইয়া। জুম্মা, ফাতা, কাসরা, ওয়াও, আলিফ, ইয়া। তো জুম্মা হলো পেশ, ফাতা হলো জবর, কাসরা হলো জের,
আর ওয়াও এবং আলিফ এবং ইয়া, তিনটি অক্ষর আছে, ওয়াও আলিফ ইয়া, এই তিনটি অক্ষর এবং তিনটি হরকত, এই 6টি। তো আলামাতুল ইরাব কয়টি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 6টি। কি কি? জম্মা, ফাতা, কাসরা, ওয়াও আলিফ ইয়া, এই 6টি হলো আলামাতুল ইরাব। তো আমরা এখন দেখব যে রফাকে প্রকাশ করার চিহ্নসমূহ। কোন কোন চিহ্ন দ্বারা রফাকে প্রকাশ করা হয়? সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, কোন কোন চিহ্ন দ্বারা কি করা হয়? রফাকে প্রকাশ করা হয়। তো রফাকে প্রকাশ করা যে সকল চিহ্ন দ্বারা রফাকে প্রকাশ করা হয় সেগুলো আমরা একটু লক্ষ্য করি। যে রফাকে প্রকাশ করা হয় কি কি চিহ্ন দ্বারা, কোন কোন ইসিম দ্বারা রফাকে প্রকাশ করা হয়। তো আমরা এখন দেখছি যে কোন কোন ইসিম দ্বারা রফাকে প্রকাশ করা হয়। তো রফাকে কোন ইসিম বা জম্মা দ্বারা, কোন ইসিমকে ওয়াও দ্বারা এবং কোন ইসিমকে আলিফ দ্বারা, কোন ইসিমকে রফা দ্বারা হয়। তো আমরা কোন ইসিম এ জম্মা দ্বারা, কোন ইসিমে ওয়াও দ্বারা, আবার কোন ইসিমে আলিফ দ্বারা রফা এর ইরাব হয়, রফা এর ইরাব হয়। কি বলছি আবার দেখি, রফা কিভাবে আমরা চিনব? রফা চিনতে হলে কিভাবে চিনব? আবার বলছি, কোন ইসিমে জম্মা হবে, জম্মা মানে পেশ হবে, কোন ইসিমে ওয়াও দ্বারা হবে, হ্যাঁ, ওয়াও তার পরিবর্তন দিবে। আবার কোন ইসিমে আলিফ দ্বারা রফা এর ইরাব হবে, আলিফ দ্বারা রফা এর ইরাব হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি যে কোন ইসিমে জম্মা দ্বারা, জম্মা মানে পেশ দ্বারা রফা হবে, আবার ওয়াও দ্বারাও রফার অবস্থান হবে। আবার কোন ইসিমে আলিফ দ্বারা রফা হবে, কোন ইসিমে কি আলিফ দ্বারা রফা হবে। তাহলে রফা এর চিহ্ন 3টি পাইলাম আমরা, একটা জম্মা হবে, একটা ওয়াও হবে এবং একটা আলিফের দ্বারা রফা হবে। আলিফের দ্বারা কি হবে? রফা হবে। তারপর দ্বিতীয়, নসবকে প্রকাশ করার চিহ্ন সমূহ, মানে নসবের যে কি কি দ্বারা নসবের এরাব প্রকাশ করা হয়, তো সেটা আমরা একটু দেখছি যে নসবের এরাব কি কি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা দেখব নসবের এরাব প্রকাশ করার সমূহ, যে নসবকে প্রকাশ করার চিহ্ন সমূহ, কোন ইসিমকে ফাতাহা দ্বারা, ফাতাহ মানে জবর দ্বারা, কোন ইসিমকে কাসরা জের দ্বারা, কোন ইসিমকে আলিফ দ্বারা এবং কোন ইসিমকে ইয়া দ্বারা নসবের এরাব হয়। আবার বলছি, কোন ইসিমকে ফাতাহা দ্বারা, কোন ইসিমকে কাসরা দ্বারা, কোন ইসিমকে আলিফ দ্বারা, কোন ইসিমকে ইয়া দ্বারা নসবের এরাব হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জরকে প্রকাশ করার চিহ্ন সমূহ, কি কি চিহ্ন দ্বারা জর মানে জের প্রকাশ করা হয়। কোন ইসিমকে কাসরা দ্বারা, কোন ইসিমকে ফাতাহা দ্বারা, কোন ইসিমকে ইয়া দ্বারা জর এর এরাব হয়। আবার বলছি, কোন ইসিমকে কাসরা দ্বারা, কোন ইসিমকে ফাতাহা দ্বারা, কোন ইসিমকে ইয়া দ্বারা জর করা হয়, মানে জর মানে কি জেরের অবস্থান হয়। তো রফা মানে পেশের, কি কি দ্বারা পেশের অবস্থা বোঝানো হবে, কি কি দ্বারা জবরের অবস্থা বোঝানো হবে, কি কি দ্বারা জেরের অবস্থা বোঝানো হবে। তো রফার ক্ষেত্রে পেলাম আমরা পেশ, ওয়াও এবং কোন ইসিমের ক্ষেত্রে আলিফ দ্বারা কি হবে, এই রফা এর অবস্থাটা বোঝানো হবে, এরাবটা হবে। আবার কোন ইসিমে নসব, নসব মানে ফাতা মানে জবর, আবার কাসরা দ্বারা হবে, জের দ্বারাও হবে, কোন ইসিমে আলিফ দ্বারাও কি হবে, জবরটা প্রকাশ পাবে, এরাবটা হবে। আবার জেরের ক্ষেত্রে কাসরা মানে জের হবে, সেটা ফাতা জবর দ্বারাও হতে পারে এবং ইয়া দ্বারাও হতে পারে। 3 ধরনের আমরা পড়লাম। উল্লেখ্য যে কোন ইসিম এর আমল যখন রফা হয় তখন ওই ইসিমকে মারফু, এ প্রকারের ইরাব কে রফা বলে। অনুরূপভাবে কোন ইসিমের আমেল যখন নাসেব হয় তখন ওই ইসিম সমূহকে মানসুব বলা হয়, আর এ প্রকারের ইরাব গুলোকে নসব বলা হয়। একইভাবে কোন আমেল যখন জ্বর হয় তখন ওই ইসিম সমূহকে মাজরুর বলা হয়, আর এ প্রকার ইরাবকে জ্বর বলা হয়। তো আমরা বিভিন্ন প্রকার জ্বরের প্রকারভেদ দেখতে পারলাম। তারপর তোমাদের যে অ্যাসাইনমেন্টে যে কাজ রয়েছে সেই কাজগুলোর এখানে কিছু বর্ণনা রয়েছে। তো এখানে আমরা একটা প্রথম 16 প্রকার ইসিমকে
16 প্রকার ইসিম রয়েছে। 16 প্রকার বিভিন্ন প্রকার এরাব গ্রহণের দৃষ্টিতে ইসমে মোরাব 12 প্রকার। ইসমে মোরাব এর শেষে মোট 9 প্রকার এরাব হয়। তো প্রথম আমরা প্রথম প্রকার এরাব, যে প্রথম প্রকার এরাবের 3টি কায়দা রয়েছে। তো আমরা 3টি কায়দা পড়ছি। মুফরাদ মুনসারিফ সহি, এর উদাহরণ হলো বাকরুন, জাইদুন, খালিদুন, কাউলুন, আইনুন। এরপর মুফরাদ মুনসারিফে জারে মাজরুরে সহি, এর উদাহরণ হলো নাবিয়ুন, সাবিহুন, সাকিয়ুন, জাবিয়ুন, লাহউন, দালবুন। এরপর জমা মুকাসসার মুনসারিফ, এর উদাহরণ হলো রিজালুন, আকলামুন, কুতুবুন, আসজারুন, জিবালুন। তো এই 3 প্রকার ইসমে মুরাব নিম্নরূপ এরাব গ্রহণ করে। রফা অবস্থায় জুম্মা মানে কি হবে? পেশ হবে। যেমন জা আ জাইদুন ওয়া জাবিউ আর রিজালুন। তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে এরকম পেতে পারো, বা এরকম না পেলেও অনুরূপ শব্দ তোমরা পেতে পারো। তো তোমাদের যদি অ্যাসাইনমেন্টে এরকম থাকে জা জাইদুন ওয়া জাবিউ রিজালুন, তাহলে কি তোমরা কি পাবে? যে কালেদ এখানে রফায়ের অবস্থান এসেছে এবং কালেদ হলো ফাইল। নসবের অবস্থান যেমন রাআইতু খালিদান ওয়া জাবিয়ান ওয়া রিজালান। জরের অবস্থা মারারতু বি খালিদিন ওয়া জাবিয়ুন ওয়া রিজালিন। এভাবে অনেক প্রকার এরাব রয়েছে। আমরা 2টা প্রকার এরাব একটু আলোচনা করেছি। এরপর হলো জমা মুয়ান্নাস সালেম। জমা মুয়ান্নাস সালেমের শব্দগুলো মুসলিমাতুন, মুমিনাতুন, আবিদাতুন, রিসালাতুন। এ প্রকার ইসমে মুরাব এর এরাব গ্রহণ করে, তা হলো রফা অবস্থায় জম্মা জাআত মুসলিমাতুন। তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে এরকম শব্দ পেতেও পারো, অথবা এরকম শব্দ পরিবর্তন করেও আসতে পারে। জাআত মুসলিমাতুন নসবের অবস্থায় কাসরা, রাআইতু মুসলিমাতিন জরের অবস্থা কাসরা, নাজারতু ইলা মুসলিমাতিন। এরপর হলো 5 নম্বর 3য় প্রকার এরাব গায়রে মুনসারিফ। উমার, জুফারু, 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 সুলাসু, মাসলাসু, তলহাতু ইত্যাদি। এ প্রকার ইসমে মুরাবের ইরাব গ্রহণ করে, তা হলো রফা অবস্থায় পেশ হবে, নসবের অবস্থা ফাতা হবে এবং জিরের অবস্থা কি হবে? জবর হবে। এটা মজার বিষয় যে তোমরা জেরের অবস্থা জের হওয়ার কথা, কিন্তু এখানে গায়রে মুনসারিফ হওয়ার কারণে কি হবে? জেরের অবস্থায় জবর হবে। তো আমরা দেখলাম রফা অবস্থায় পেশ হবে, যেমন জা উমারু, এখানে উমারু শব্দটির মধ্যে পেশ হয়েছে। এরপর নসবের অবস্থায় মানে জরের অবস্থায় জবরের অবস্থায় রাইতু উমারা, উমারা। এরপর জরের অবস্থায় মানে জেরের অবস্থায় নাজারতু ইলা, এখানে ইলা আসছিল কিন্তু ইলা ইসিমে আসে, ইসিমের কি হয়? জের দেয়, কিন্তু এখানে ইসিমের পূর্বে এসছে কিন্তু ইসিমকে জের দেয় না। কারণ হলো এটা গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ তানবিন এবং নুন কি করে না? কবুল করে না, এবং জেরের স্থলে সর্বদা কি হয়? জবর হয়। তাহলে ইলা উমারা। এরপর আমরা আরেকটা শব্দ এখানে পড়ে নিচ্ছি, যেহেতু চলে এসেছে ইসমে মাকসুরা। 4র্থ প্রকার ইরাব ইসমে মাকসুরা, যেমন আল আসা, আল হুদা, আল মুসা, ঈসা, মুস্তাফা। তো এখানে যে শব্দগুলো আছে সেগুলো হলো আলিফে মাকসুরা। কি বলছি? কোন বাক্যে যদি এরকম শব্দ তোমরা পাও ইরাব তোমাদের অ্যাসাইনমেন্টে, তাহলে সেই শব্দগুলোকে তোমরা আলিফে মাকসুরা এই হিসেবে গ্রহণ করবে। এরপর হলো জমা মুজাক্কার সালেম মুজাফান ইলা ইয়াই মুতাকাল্লিম। জমা মুজাক্কার সারা অন্য ইসিম যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে মুজাফ হয়, যেমন কিতাবি, আখি, সদিকি, কালামি, কুতুবি। এই 2 প্রকার ইসমে মুরাব এর নিম্নরূপ এরাব গ্রহণ করে। জা মুসা ওয়া সদিকি, জা মুসা ওয়া সদিকি। রফা এর অবস্থায় হয়েছে জম্মা মুকাদ্দারা, গোপনীয় ভাবে কি হয়েছে? জম্মা হয়েছে। এরপর নসব এর অবস্থায় ফাতহা মুকাদ্দারা, গোপনীয় ভাবে ফাতহা হয়েছে। রাআইতু মুসা ওয়া সদিকি। জরের অবস্থায় কাসরা মুকাদ্দারা, গোপনীয় ভাবে কাসরা হয়েছে। নাজারতু ইলা মুসা ওয়া সদিকি। তো আমি এই প্রকারটা একটু আবার বলে দিচ্ছি, এরকম এরাবটা কিরকম হবে। এই 2 প্রকার ইসমে মুরাবের কিভাবে এরাব গ্রহণ করবে। রাআইতু, প্রথমে দেখি জা মুসা সদিকি,
এটা গোপনীয় ভাবে হয়েছে। নাসাবের অবস্থায় রাইতু মূসা ওয়া সাদিকি, জরের অবস্থায় নাজারতু ইলা মূসা ওয়া সাদিকি। তো এখানে আমরা চতুর্থ প্রকার পর্যন্ত পড়লাম। পরবর্তী ক্লাসে আমরা পঞ্চম প্রকার পড়বো ইনশাল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার ক্লাসগুলো দেখেছো, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এবং সম্মানিত অভিভাবক মন্ডলী যারা আছেন, আপনাদের সন্তানদেরকে আপনাদের বাড়িতেই রাখবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। তাদেরকে বেশি বেশি গরম পানি দিয়ে হাত ধোয়া এবং সাবান দিয়ে হাত ধোয়া, গরম পানি পান করা, এবং যাতে বাড়িতে অবস্থান করে কোনো ক্রমে যাতে বাইরে অবস্থান না করে, এবং এই নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে বাড়ির প্রয়োজন হলে বাইরে যাবে এবং মাস্ক ব্যবহার করবে। তো সবাইকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।